হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার সাধারণ মানুষের জন্যে ইনি ওষুধ খাচ্ছেন। কয়েকদিন আগে ভিডিও দেওয়া আছে, ফলো আপ আবার দিচ্ছি। তবে উনি তো অ্যালোপ্যাথি খাচ্ছিলেন, খেয়ে আমার কাছে আসার পরে কতটা ভালো আছেন উনি বলবেন যে বলে আগে তো অ্যালোপ্যাথি হ্যাঁ, খাচ্ছিলেন, এখন কেমন আছে? এখন আছি ভালো। এখন ভালো আছে, এখন আর জ্বালা টালাগুলো কম একটু করছে, কম আছে, মানে আগের থেকে কম আছে। ধরে রাখতে পারছেন প্রচ্ছন্ন? হ্যাঁ, ধরে রাখতে আগের থেকে একটু পারি। আগের থেকে আর পায়খানাও ঠিক হচ্ছে। হ্যাঁ, পায়খানা ঠিক আছে। তবে সমস্যা হচ্ছে ওনার মাথা যন্ত্রণা ঠিক হচ্ছে না, তাই মাথা তো? যন্ত্রণা, হ্যাঁ, একটু গরম রোদ খিদে কষ্ট পালি বা রোদের তাপ পালি গরম পড়লে আমার মাথা যন্ত্রণা এটা হয়। কত বছর ধরে চলছে? প্রায় 25-30 বছর ধরে আরে এত বছর ধরে চলছে এটা তো আছে। খাই হোমিওপ্যাথি খাইছি, তারপরে ট্যাবলেট খাইছি খালিডন, এই খাই খাই ভাই মানুষ। যাই হোক, এটা সেরে যাবে। আমি অনেক কেস সারিয়েছি, তবে এটা অনেক দিন কেস, তো অনেক সময় লাগবে। আর এই জ্বালাটা, প্রচ্ছাবের জ্বালাটা ওনার অনেকটাই কমে এসছে, আরও কমে যাবে আশা করি। পরপর পাওয়ার চালালে, বেশি চালালে। অ্যালোপ্যাথি তো যাচ্ছিল না, তাই আমার কাছে এসেছিলেন। যাই হোক, অনেকটাই ভালো আছে। আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর এই গরমের সময় তো এগুলো বাড়ে বেশি, প্রচ্ছাবে ইনফেকশনটা বেশি হয়। জলও খাচ্ছি কিন্তু ওই কিন্তু জ্বালাটা একটু করবে ওরা তো। তবে অনেকটা কম আছে। আর কিন্তু মাথা যন্ত্রণা ওনার যাচ্ছে না। মাথা যন্ত্রণা সমস্যা 25-30 বছরের মাথা যন্ত্রণা, তো এই জন্যে যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। ওনারা দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম এই যে 14/4/26 উনি এসেছিলেন। লাইটিক অ্যাসিড দিয়েছিলাম দিনে দুবার করে, 01, তারপর PTRS 5000। তারপরে ওনার দিয়েছি 30/5/26 03, তারপরে 05 দিয়েছি, আজকে দিচ্ছি 07, হচ্ছে 2/6/24 সাল। নাইট্রিক অ্যাসিড 207 আর PTRS 1000। এই হচ্ছে ব্যাপার। ওনার সমস্যা ছিল প্রচ্ছাবের জ্বালা, প্রত্যাহার ধরে রাখতে পারতো না। বয়স 74 বছর, বয়স অনেক, কিন্তু ওনার দেখলে বোঝা যায় না, উনি একদম ইয়ং মনে হয়। চুল টুল পড়েনি, কিন্তু আমার তো টাক পড়ে গেছে, ওনার তো পড়েনি। ওনার একদম ইয়ং বয়স মনে হয়, যে 74 বছর ভাবাই যায় না। এই বয়সে উনি যা কাজ করেন, সত্যিই তাই, একদম ইয়ং ছেলে ফেল। আর এই মাথা যন্ত্রণা 25-30 বছর ধরে এইটাই কমছে না, করছে জ্বালায় এটা ছিল। আর ওনার রাগটা একটু বেশি ছিল, আর খুব রাগ। এমনকি যদি কোনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়, তার সঙ্গে কথাও বলেন না, এরকম ধরনের ছিল। আবার সিম্প্যাথি ছিল, নাইট্রিক অ্যাসিডে কিন্তু সিম্প্যাথি আছে, ফার্স্ট ক্লাস কস্টিকামের মতো। আর ওনার রাগ খুব ডিস্ট্রাকটিভনেস, এই হচ্ছে ব্যাপার। আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিসেপটিক মেডিসিন। ওনার এই অ্যাভারশন ছিল ফ্যামিলির দিক দিয়ে, তাই আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। প্রচ্ছাবে দুর্গন্ধ ছিল, এই যে দুর্গন্ধও ছিল এবং জ্বালাও ছিল, ধরে রাখতে পারতাম। এই হচ্ছে ব্যাপার, এর জন্যে আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। এখনও চলছে, আজকে এসছে। আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই 3-4 বার ওষুধ দিয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্য। কারণ এখন এই মাথা যন্ত্রণা নাই তো খুব ভালো থাকে।